नमस्कार बंधुरा ममता रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी एकटी पिठेर इउनिक रेसिपि निये हाजिर हयेछि। चिड़े दिये बानानो दूध पुली। चलुन ताहले बानानो शुरू करा जाक। बानानोर जोन्नो आमी एकटा मिक्सिंग बोले दिये दिচ্ছি एक बाटी चिड़े और दिये दिচ্ছি কিছুটা जल। भालो करे चिड़ेटाके प्रथम धुए निते होबे। धुए एबारे चिड़ेटा जल झाड़िये निচ্ছি। देखुन जल झाड़िये निয়েছি। एबार आमी चिड़ेटाके हाथ दिये भालो करे मैश करे नेब। दिये दिচ্ছি लवण दिए भालो करे हाथ दिए मैश करे निচ্ছি चिड़ेटाके। चिड़ेटा बेशी झरझरे हये गेছে তাই মাখানো যাচ্ছে না, তাই সামান্য জল দিয়ে চিড়েটাকে মেখে নিচ্ছি। দেখুন একদম হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার নিয়েছি সামান্য ময়দা, অল্প অল্প ময়দা হাতে নিয়ে চিড়েটাকে একটু মেখে নেব। বেশি ময়দা একেবারে দিয়ে ফেলবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। যেহেতু এটা চিটচিটে হাতে লেগে যাচ্ছে, তাই সামান্য তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তেল হাতে নিয়ে মেখে নিলে ভালো করে এটা আর হাতে জড়বে না। দেখুন সফট ডো একটা বানিয়ে নিয়েছি। এটাকে রেস্টে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। এরপর কড়াইতে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। অল্প জল দিয়ে গুড়টাকে প্রথম গলিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। नारकेल दिए भालो करे गुड़ेर साथे आमी मिशिए नेब। तारपर दिए दिচ্ছি अल्प पानमौरी और दिते होबे सामान्य लवण। आपनारा चाइले लवणटा स्किप करते पारेन। नाड़ाचाड़ा करे देखुन लाल कालार चले एसेছে। पुरटा आमार रेडी हये गेছে। एबार आमी एकटा प्लेटे तुले निচ্ছি, तुले ठांडा करे निচ্ছি। एदिके चिड़ेर डोटा 5 मिनिट हये गेছে। एबार ढाकना खुले आरेकटु मेखे निये देखुन डोटा कतटा नरम हयेছে। एबार आमी डोटा थेके কিছুটা নিয়ে हाथे एरकम गोल करे गोल शेप दिए निये निচ্ছি छोटो छोटो करे। देखुन एरकम करे आमी सब लेचिगुलो बानिये नेब। एबार अल्प तेल माखिए रेखे दिচ্ছি যাতে না একটার সাথে একটা জড়ে যায়। এবার আমি বেলন পিড়িতেও হালকা তেল মাখিয়ে একটা লেচি নিয়ে লুচির শেপে আমি বেলে নিচ্ছি। দেখুন এরকম শেপ করে নয় পাতলা নয় মোটা করে বেলে নিয়েছি। এবার আমি নারকেলের যে পুরটা বানিয়েছিলাম কিছুটা পুর নিয়ে মাঝখানে দিয়ে এবার আমি দো সাইড দিয়ে এরকম সমান করে দিতে হবে। দুটো মুখ সমান করে এরকম একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম ডান হাত দিয়ে টেনে বাম হাত দিয়ে একটু চেপে দিলেই এই শেপটা হয়ে যাবে। কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। এবার আমি এইভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি। প্রতিদিনের মতো রেসিপিটিতে একটা লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিন। ভেতরে পুর দিয়ে ভালো করে এভাবে দুটো মুখ বন্ধ করে দিতে হবে। এইভাবে করে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখুন আবারও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলে দিয়ে আমি এগুলো ভেজে নেব হালকা করে। দেখুন তেলের উপরে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে এপিট ওপিট। দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে তেলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 প্যাকেট 500 গ্রাম আমুল দুধ নিয়েছি। দুধটাকে কড়াইতে ঢেলে দিচ্ছি। দুধটা ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন দুধটা ফুটে উঠেছে। ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলে এর টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের মতন চিনি। 4 চামচ চিনি অ্যাড করে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটাই ফুটে অনেকটাই কমে গেছে। এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে ভালো করে দুধের সাথে ডুবিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4-5টা ফাটিয়ে নেওয়া এলাচ। নিচের পিঠেগুলো 1-2 মিনিট হয়ে গেছে, তাই আমি নিচের পিঠেগুলোকে উপর দিকে তুলে ভালো করে দুধের সাথে ডুবিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে বেশি সেদ্ধ করব না,
2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করে নিলে আমাদের পিঠে রেডি। দেখুন পিঠেটা কতটা সুন্দর ফুলে উঠেছে এবং সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে চিড়ের দুধ পুলি আমাদের রেডি। এবার আমি একটা মিক্সিং বলে সব পিঠেগুলো তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।